ফলে সংবিধানে থাকলো কি থাকলো না, আমরা গণ-অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না, তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি, ইতিহাসে সেই জায়গা তার থাকবে। ফলে পুরো সংবিধানকে যে একটা দলের একটা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছিল তার তো অনেকগুলো উদাহরণের একটা হচ্ছে যে এই যে বাধ্য করে দেওয়া শেখ মুজিবের ছবি প্রত্যেকটা অফিসে টানানো এবং এইটাকে একটা দলীয়করণ করা, সংবিধানকে দলীয়করণ করা হয়েছে ৭২-এর পরে, শেখ হাসিনাও সেটাকে কন্টিনিউ করেছে। ফলে অবশ্যই আমরা এটা চাবো যে এই ধরনের যত বিধান আছে সেগুলা যাতে সংবিধান থেকে অপসারণ করা হয়। এটার সাথে একটু সংযোগ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে চিলি সহ কয়েকটা দেশে রয়েছে, চিলি বা ওই রকমের দৃষ্টান্ত আছে যে সংবিধানে